আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন এবং হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে নদিয়ার হরিণঘাটায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাইকেল র্যালি। দেশাত্মবোধের আবহে জাতীয় পতাকা হাতে নিয়ে এই র্যালিতে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্য, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং সাধারণ মানুষ। হরিণঘাটা ব্লক প্রশাসনের উদ্যোগে এবং বিরোহী 1 ও বিরোহী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আয়োজিত এই সাইকেল র্যালি বিরোহী 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শুরু হয়ে বিরোহী 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিকে ঘিরে সকাল থেকে এলাকায় উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের দাবি প্রায় 150 থেকে 200 জন সাইকেল আরোহী এই কর্মসূচিতে অংশ নেন। তাদের হাতে ছিল জাতীয় পতাকা। র্যালি চলাকালীন দেশাত্মবোধক স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। স্বাধীনতার চেতনা এবং জাতীয় ঐক্যের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে হরিণঘাটা এলাকায় টানা 7 দিন ধরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে বাইক র্যালি, পদযাত্রা, সাইকেল র্যালি সহ একাধিক জনসম্পৃক্ত কর্মসূচি। হর ঘর তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম ও জাতীয় সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। হরিণঘাটা বিধানসভা এলাকার প্রতিনিধি বাণী ঘোষ বলেন, আজকের এই পদযাত্রা ও সাইকেল র্যালি বিরোহী 1 ও বিরোহী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হয়েছে। ধর্ম, বর্ণ ও জাতির ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে যুক্ত করার চেষ্টা করা হয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের পক্ষ থেকেও জানানো হয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে 7 দিন ব্যাপী একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী 15ই আগস্টের আগে এই ধরনের জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে এলাকায় স্বাধীনতা দিবসের আবহ আরও জোরদার হবে বলে তাঁদের আশা। র্যালি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও যথেষ্ট উৎসাহ দেখা যায়। জাতীয় পতাকা হাতে সাইকেল আরোহীদের এই শোভাযাত্রা হরিণঘাটায় স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করেছে। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। দেখুন, আজকে যে কর্মসূচি রাখা হয়েছে এটা মূলত হরিণঘাটা বিডিও অফিসের উদ্যোগে এই প্রোগ্রাম। এটা বিরোহী 1 এবং 2 বিভিন্ন সরকারি স্টাফ এবং স্কুলের স্টুডেন্টদের নিয়ে এই প্রোগ্রাম করা হয়েছে। এখানে জাতি ধর্ম নির্বিশেষে এলাকার বহু মানুষ এখানে এই কর্মসূচিতে যুক্ত হয়েছে। আপনারা জানেন, আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারী, তিনি বলেছেন যে ঘর ঘর তেরঙ্গা যে কর্মসূচি তিনি নিয়েছেন সেটাকেই মূলত সার্থক করার লক্ষ্যে আমাদের আজকের এই কর্মসূচি। আপনার নাম? আমি বাণী ঘোষ, হরিণঘাটা বিধানসভা 3 নং মণ্ডলের মণ্ডল সভাপতি। হর ঘর তিরঙ্গা যে কর্মসূচি, তারই একটা অঙ্গ আজকে সাইকেল র্যালি। বিরোহী 1 পঞ্চায়েত থেকে বিরোহী 2 পঞ্চায়েত পর্যন্ত আমরা একটা সাইকেল র্যালির আয়োজন করেছি। এই বিরোহী 1 বিরোহী 2 পঞ্চায়েতের সাহায্যে আমাদের আগামী 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে এই সাইকেল র্যালি। মানুষের মধ্যে কিরকম সারা দেখলাম তো এসে, মানে সাধারণ মানুষজন মানে নিজেরাই আসলেন আর কি এই আমাদের এই সাইকেল র্যালি। সেই র্যালি কোথা থেকে? আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 15 আগস্ট। 15 আগস্টকে সামনে রেখে আমরা 7 দিন ধরে বিভিন্ন কর্মসূচি নিয়েছি। তার মধ্যে এই বাইক র্যালি হয়ে গেছে, কয়েকদিন আগে পদযাত্রা হয়েছে। আমরা বিভিন্ন পঞ্চায়েতে ঘুরে ঘুরে এই কর্মসূচিগুলো করছি। তার মধ্যে আজকে হচ্ছে সাইকেল র্যালি। আজকে কত মানুষ জমায়েত? তো প্রায় আমি তো দেখতে পাচ্ছি প্রায় 150 থেকে 200 হচ্ছে সাইকেল নিয়ে মানুষজন এসছে। মূলত কারা করছে এই র্যালিতে? কারা আছে? সারা পাচ্ছে, খুব ভালো লাগছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা সত্যি নমস্য। মূলত এই কারা পার্টিসিপেট করেছে এই আজকে? এই অঞ্চলের সাধারণ মানুষ,